এ কি দেখছে সে? আলী চোখ কষলে আবার তাকালো। ভুল দেখছে না তো? না, ভুল নয়। রাস্তার ধুলো মাখা অন্ধকারে দাঁড়িয়ে আছে দুটো গাধা। একটু ভালো করে তাকাতে আলীর বুক ধক করে উঠল। এ তো সেই দুটো গাধা, তাদের দীর্ঘদিনের পালিত গাধা, যে গাধা দুটো ডাকাত দল তার বাবার সঙ্গে লুট করে নিয়ে গিয়েছিল। গাধা দুটো যেন ক্লান্ত হয়ে পড়েছে, শরীর ধুলোয় মাখামাখি, পিঠে কোনো বোঝা নেই, চুপচাপ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। আলী ধীরে ধীরে এগিয়ে গেল। গাধা দুটো তাকে দেখেই হালকা শব্দ করল, হুম হুম, যেন অনেক দিনের চেনা কাউকে পেয়ে খুব খুশি হয়েছে। আলী তাদের গলায় হাত বুলিয়ে দিল। বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল তার। বাবার কথা মনে পড়ে গেল। তাহলে কি বাবা কাছাকাছি কোথাও আছেন? নিজের মনেই বলল আলী। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না সে। চারিদিকে নিঝুম, শুধু সন্ধ্যার বাতাসে মরুভূমির ধুলো উঠছে। হঠাৎ তার মনে পড়ল নতুন চশমাটার কথা। আচ্ছা আচ্ছা, এটি দিয়ে কি পশু পাখির মনের কথাও পড়া যাবে? দোকানদার চাচা বলেছিলেন। এটা দিয়ে তুমি মানুষের মনের কথা পড়তে পারবে, তবে একটা শর্ত আছে। এই চশমাটা ব্যবহারের প্রথম দিন থেকে টানা 7 দিন সত্য কথা বলতে হবে, তবেই এটা কাজ করবে। আলী তবু সাবধানে চশমাটা চোখে পড়ল। চারিদিকে তাকিয়ে দেখল সবকিছু আগের মতোই লাগছে। সে একটু হতাশ হল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা ছায়া নড়ে উঠল। মনে হলো একজন লোক দাঁড়িয়ে আছে ঝোপের আড়ালে, মাথায় পাগড়ি, গায়ে লম্বা চাদর। আলী ভয় পেয়ে গেল। কিন্তু হঠাৎই তার কানে যেন একটা অদ্ভুত ফিসফিস শব্দ এলো। এই ছেলেটাই তো আগুন আগুন বলে চিৎকার করেছিল। আলী চমকে উঠল। সে দ্রুত চারিদিকে তাকালো। কেউ তো কথা বলছে না। তাহলে কি সে কি সত্যিই লোকটার মনের কথা শুনতে পাচ্ছে? আলী বুঝতে পারল চশমাটা সত্যিই অসাধারণ, কিন্তু এটি তো 7 দিনের আগে কাজ করবার কথা নয়। হঠাৎই মনে হলো লোকটা অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আলী কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা কে? কেন সে আমাকে অনুসরণ করছে? আর সবচেয়ে বড় কথা, ডাকাতদের কাছ থেকে গাধা দুটো ফিরেই বা এলো কি করে? গাধা দুটোকে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলো আলী। কিন্তু তার মনে তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে আজকের এই ঘটনা তাকে খুব শীঘ্রই নিয়ে যাবে এক ভয়ঙ্কর রহস্যের কিনারে। আর সেই রহস্যের সঙ্গে জড়িয়ে আছে তার হারিয়ে যাওয়া বাবা। বাড়ির উঠোনে পৌঁছে আলী চিৎকার করে উঠল,